হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস কুকিং উইথ সোমা। আজ আমি আপনাদের সঙ্গে একটি কেকের রেসিপি শেয়ার করছি। সামনেই বড়দিন এবং 1 জানুয়ারি, তাই ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বাড়িতেই যদি খুব সুন্দরভাবে একটি কেক তৈরি করা যায় তাহলে আর দোকান থেকে কিনে আনতে হয় না। আজকে তৈরি করব কাস্টার্ড কেক। কেকটা তৈরি করার জন্য প্রথমে কেক মোল্ডটাকে আমি রেডি করে নিলাম। একটি কেক মোল্ড নিয়ে এর মধ্যে হালকা করে একটু রিফাইন্ড অয়েল ব্রাশ করে দিলাম। চারিদিকে ভালো করে রিফাইন্ড অয়েলটাকে ব্রাশ করে দিতে হবে। তারপর কেক মোল্ডের মাপ করে একটা গোল কাগজ আমি কেটে রেখেছিলাম, সেটা সবার প্রথমে নিচের দিকে দিয়ে দিলাম। আর সাইডগুলোতে এরকম সরু করে লম্বা করে কেটে রাখা কাগজ ধারে লাগিয়ে দিলাম। তেল লেগে থাকার দরুন কাগজগুলো খুব সুন্দরভাবেই গায়ে সেট হয়ে যাবে। তারপর ওপর থেকে আরও একটু তেল ভালো করে ব্রাশ করে দিতে হবে। কেক মোল্ডটাকে রেডি করে রেখে একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ টুটি ফুটি নিয়ে নিয়েছি। 1/2 চামচ ময়দা দিয়ে টুটি ফুটিটাকে ভালো করে কোট করে নিচ্ছি। এবার চলে এলাম কেকের ব্যাটার তৈরি করার পদ্ধতিতে। একটা মিক্সিং জার নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2টো ডিম, আর দিয়ে দিলাম 1/2 কাপ গুঁড়ো চিনি এবং 1/2 কাপ রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলের পরিবর্তে আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন। সব কিছুর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। এখানে দেখতেই পাচ্ছেন ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। একটা মিক্সিং বোল নিয়ে এই ব্যাটারের সম্পূর্ণ অংশটাকে এর মধ্যে ঢেলে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করব শুকনো উপকরণ। তার জন্য একটা স্টেনার নিয়ে নিলাম, আর স্টেনারের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, 1 চামচ বেকিং পাউডার এবং 1/2 চামচ বেকিং সোডা। সমস্ত উপকরণগুলোকে ভালো করে চেলে নিতে হবে, তাহলে ব্যাটারের মধ্যে কোনো লাম্প সৃষ্টি হবে না এবং ময়দার মধ্যে যদি কোনো দানাদার অংশ থাকে তাহলে সেটা স্টেনারের মধ্যে থেকে যাবে। একটা স্প্যাচুলার সাহায্যে সমস্ত কিছু উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। এখানে আমি ডিম দিয়ে আজকের কেকটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। ডিম ছাড়াও আরও অনেক রকম কেকের রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা কেকের প্লেলিস্ট থেকে সেগুলো দেখে নিতে পারেন। ব্যাটারটাকে আর একটু পাতলা করার জন্য এখানে লাগবে দুধ। তার জন্য নিয়ে নিয়েছি 1/2 কাপ দুধ। অল্প অল্প পরিমাণে দুধ দিয়ে ব্যাটারটাকে আমি তৈরি করে নিচ্ছি। একেবারে অনেকটা পরিমাণে দুধ ঢেলে দিলে ব্যাটারটা তৈরি করতে অসুবিধা হয়। অল্প অল্প পরিমাণে বারে বারে দুধ ব্যবহার করলে ব্যাটার খুব তাড়াতাড়ি ভালোভাবে তৈরি হয়ে যায়। ব্যাটারটাকে তৈরি করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিলাম কয়েক ফোঁটা ইয়েলো ফুড কালার। ইয়েলো ফুড কালার বা টুটি ফুটি সম্পূর্ণ অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দেবেন, তা না হলে অন্য কোনো ড্রাই ফ্রুটসও আপনারা ব্যবহার করতে পারেন। আর ফুড কালার ছাড়াও কেকটাকে তৈরি করতে পারেন। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিয়ে সবার শেষে অ্যাড করছি কোট করে রাখা টুটি ফুটি। টুটি ফুটিটাকে মিশিয়ে দিলেই তৈরি হয়ে গেল কেকের ব্যাটার। এখন যে কেক মোল্ডটা আমি রেডি করে রেখেছিলাম সেই কেক মোল্ডের মধ্যে ব্যাটারটাকে কিছুটা ওপর থেকে ঢেলে দিতে হবে। ব্যাটারটা সম্পূর্ণভাবে ঢেলে দেওয়ার পর স্প্যাচুলার সাহায্যে একটু এদিক ওদিক নেড়ে দিতে হবে যাতে এয়ার বাবলসগুলো বেরিয়ে যায়, এবং সবার শেষে কেক মোল্ডটাকে একটু ট্যাপ করে দিতে হবে। এই কেকটার মধ্যে আমি টুটি ফুটি দিয়েছি, তাই ওপর থেকে আর একটু টুটি ফুটি দিয়ে কেকটাকে আমি ডেকোরেশন করে দিচ্ছি। এবার চলে এলাম কেকটাকে বেক করার পদ্ধতিতে। তার জন্য একটা বড় পাত্র এবং তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে মিনিট 5 আগে থেকে মিডিয়াম ফ্লেমে রেখে প্রিহিট করে নিয়েছি। এখন এই পাত্রটা ঢাকা খুলে এর মধ্যে কেকের মোল্ডটা আস্তে করে বসিয়ে দিতে হবে। তারপর ঢাকা দিয়ে কেকটাকে একেবারে 30 মিনিট টানা লো ফ্লেমে বেক করে নিতে হবে। 30 মিনিট পর থেকে কেকটাকে চেক করতে হবে। 30 মিনিট পর কেকটাকে আমি চেক করে নিয়েছিলাম। কেকটা ফুলে গিয়ে ঢাকার ওপর লেগে গিয়েছিল, তাই ঢাকাটাকে আমি উল্টে দিয়েছি। কেকটা সম্পূর্ণ হতে আমার সময় লেগেছে 45 মিনিট। 45 মিনিট পর দেখুন কেকটা কতটা ফুলেছে
এবং কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এবারে কেকটাকে আমি দেখে নেব যে এর ভেতরটা পারফেক্টভাবে তৈরি হয়েছে কিনা। তার জন্য একটা টুথপিক কেকের মধ্যে দিয়ে তুলে নিলাম। দেখুন টুথপিকটা ক্লিয়ার এসেছে, তাহলে বুঝতে হবে কেকটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। এবার এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দেব। তারপর ঠান্ডা করে কেকটাকে কেক টিন থেকে বের করে নিতে হবে। কেকটাকে কেক টিন থেকে বের করে নেওয়ার সময় সাইড দিয়ে ছুরি দিয়ে একটু আলগা করে দিতে হবে। কেক টিনের চারিদিকে ছুরি দিয়ে এভাবে একটু ঘুরিয়ে নিয়ে তারপর কেক টিনটাকে প্লেটের মধ্যে উপর করে দিয়ে ওপরে একটু হাত দিয়ে ঠুকে দিলেই খুব সহজেই দেখুন কেক টিনটা থেকে কেকটা বেরিয়ে এলো। আর এখন কেকের নিচের কাগজটাকে এবং সাইডে যে কাগজগুলো দিয়েছিলাম সেই কাগজগুলোকে পরিষ্কার করে নিলাম। এখন আপনাদের কেকটাকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কেকটা কতটা সফট হয়েছে। কাটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে কেকটা কতটা সফট হয়েছে। আর কাটার অংশটা আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কেকটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। তাহলে ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনারা যদি বাড়িতে এরকম কেক তৈরি করে নিতে পারেন তাহলে আর দোকান থেকে কিনে আনার কোনোই প্রয়োজন হয় না। আজকে আমার এই কাস্টার্ড কেকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট রইল পেজটি ফলো করার জন্য। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।